আবার ফিরে এলাম অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। তোমরা ইতিমধ্যে শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এইচএসসি লেভেলে 30টি অ্যাসাইনমেন্টের বিষয়ে অবগত হয়েছ। আশা করি তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো মনোযোগ সহকারে ভালোভাবে তৈরি করবে। শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে সামাজিক স্তরবিন্যাস ও অসমতা অর্থাৎ অষ্টম অধ্যায়ের সকল সারসংক্ষেপ সমূহ আমি আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করেছ। যাই হোক, আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সমাজ কাঠামোর ধারণা। সমাজ কাঠামো সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানীদের অভিমত এবং সমাজ কাঠামো সম্পর্কিত মার্ক্সীয় ও অমার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। তাহলে চলো আজকের অনলাইন ক্লাস শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমি তোমাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের প্রথমেই রয়েছে শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন মল্লিক, প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ, আতহারউদ্দিন হাওলাদার ডিগ্রি কলেজ, বাকেরগঞ্জ, বরিশাল। এরপর রয়েছে পাঠ পরিচিতি। বিষয় সমাজবিজ্ঞান, একাদশ ও দ্বাদশ, পত্র প্রথম, অধ্যায় চতুর্থ। অধ্যায়ের নাম সমাজবিজ্ঞানের মৌলিক প্রত্যয়, বেসিক কনসেপ্টস অফ সোশিওলজি। আজকের পাঠ সমাজবিজ্ঞানের মৌলিক প্রত্যয়, বেসিক কনসেপ্টস অফ সোশিওলজি। শিক্ষণফল। উক্ত অধ্যায়ের পাঠ শেষে তোমরা সমাজ কাঠামোর ধারণা, সমাজ কাঠামো সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীদের অভিমত এবং সমাজ কাঠামোর মার্ক্সীয় ও অমার্ক্সীয় দৃষ্টিভঙ্গিসমূহ জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আলোচনা করা যাক আজকের বিষয়। প্রথমেই আলোচনা করছি সমাজ কাঠামোর ধারণা, আইডিয়া অফ সোশ্যাল স্ট্রাকচার। সমাজ কাঠামো হচ্ছে সমাজের ক্রিয়াশীল পূর্ব শর্তসমূহকে ঘিরে
সৃষ্ট প্রধান প্রধান প্রতিষ্ঠান ও গোষ্ঠীর যৌগিক সম্পর্ক ও ভূমিকা। আমরা জানি ব্যক্তিকে নিয়েই গঠিত হয় মানব সমাজ। অতএব সমাজ কাঠামো বলতে আন্তঃব্যক্তিক সম্পর্ক বা ব্যক্তি কর্তৃক গঠিত শ্রেণী বা গোষ্ঠীর মধ্যকার সামাজিক সম্পর্ককে বোঝায়। সমাজ কাঠামো হলো সমাজের প্রত্যেক স্তরে যেসব উপাদান তুলনামূলকভাবে বেশি স্থায়িত্ব লাভ করে সেসবের একটি মিশ্র রূপ। সমাজ হচ্ছে একটি সামগ্রিক সত্তা, আর কাঠামো হলো তার সাংগঠনিক রূপ বিশেষ। এ পর্যায়ে রয়েছে বিভিন্ন বিজ্ঞানীদের সমাজ কাঠামো সম্পর্কিত অভিমত। রেডক্লিফ ব্রাউন তাঁর অন সোশ্যাল স্ট্রাকচার গ্রন্থে বলেন, ব্যক্তির পারস্পরিক সামাজিক সম্পর্ক সমাজ কাঠামোর একটি অংশ। বস্তুতপক্ষে যাকে আমরা সমাজ কাঠামো বলে থাকি তা হচ্ছে একটি বিশেষ সময় বিশেষ ব্যক্তির সম্পর্ক। বিশিষ্ট সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ তিনি তার রিজন অ্যান্ড আনরিজন ইন সোসাইটি গ্রন্থে বলেন, সমাজ কাঠামো হচ্ছে কতগুলো প্রধান দলের বা প্রতিষ্ঠানের জটিল সম্পর্ক যার দ্বারা সমাজ গঠিত হয়। ম্যাকাইভার ও পেস তাদের সোসাইটি নামক গ্রন্থে বলেন, সমাজ কাঠামোর আলোচনায় সামাজিক জীব হিসেবে মানুষের বিভিন্ন স্বার্থ ও মনোভাবের ভূমিকা প্রতিফলিত হয়। সমাজ নৃবিজ্ঞানী নেডেল তাঁর দি থিওরি অফ সোশ্যাল স্ট্রাকচার গ্রন্থে বলেন, সমাজ কাঠামো হলো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বিভিন্ন সদস্যদের পারস্পরিক সম্পর্কের একটি রূপ। সোশ্যাল স্ট্রাকচার কথাটি 4টি শব্দ থেকে এসেছে। সমাজ কাঠামো বা সোশ্যাল স্ট্রাকচার, এখান থেকে প্রকৌশল বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং সায়েন্স, জীববিজ্ঞান, বায়োলজি, সামাজিক নৃবিজ্ঞান, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সমাজবিজ্ঞান, সোশিওলজি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীকে নতুন রূপ দান করে। এ সময় জ্ঞান বিজ্ঞানের সর্বক্ষেত্রেই অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। ফলে সমাজবিজ্ঞানে 1945 সাল থেকে সোশ্যাল স্ট্রাকচার প্রত্যয়টি একটি সুনির্দিষ্ট রূপ পরিগ্রহ করে, আর তখন থেকে প্রায় সকল সুসংবাদ সামাজিক প্রপঞ্চের ক্ষেত্রে এ প্রত্যয়টির প্রয়োগ শুরু হয়। সামাজিক কাঠামোর 2টি ধরন লক্ষ্য করা যায়।
যথা মার্ক্সীয় বা অজৈবিক, 2 অমার্ক্সীয় বা জৈবিক। অজৈবিক বা মার্ক্সীয় ধারণা সমাজ কাঠামো একটি ক্রম বিকশিত সত্তা। 2 এটি ঐতিহাসিক বিবর্তন প্রক্রিয়ার ফল। 3 সমাজ কাঠামো সহজ অবস্থা থেকে জটিল অবস্থায় এসেছে। 4 বস্তুগত ভিত্তি দ্বারাই সমাজ কাঠামো বিবর্তিত হয়। 5 দাম্ভিক প্রক্রিয়ায় সমাজ বিকশিত হয়। মার্ক্সীয় ধারণায় কাঠামো গড়ে ওঠে উৎপাদনের উপায় এবং উৎপাদন সম্পর্ককে কেন্দ্র করে। এভাবে মার্ক্সীয়দের মতে ইতিহাসে নির্দিষ্ট সংখ্যক সামাজিক কাঠামোর অস্তিত্ব দেখা যায়। সেগুলো হলো আদিম সাম্যবাদী সমাজ কাঠামো, দাসভিত্তিক সমাজ কাঠামো, সামন্ততান্ত্রিক সমাজ কাঠামো, পুঁজিবাদী সমাজ কাঠামো, আধুনিক সাম্যবাদী সমাজ কাঠামো। আসলে সমাজ কাঠামো একটি অখণ্ড সত্তা, যার প্রত্যেকটি অঙ্গীভূত উপাদান পরস্পর নির্ভর ও সম্পৃক্ত, যেখানে সমগ্র সমাজ মূলত 2টি কাঠামোয় বিভক্ত। সমাজ, সোসাইটি, যাকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। 1 মৌল কাঠামো, বেসিক স্ট্রাকচার। 2 উপরিকাঠামো, সুপার স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার বা মৌল কাঠামো সমাজের অর্থনৈতিক প্রক্রিয়া বা বেস বা ফাউন্ডেশন বা সোসাইটির ডাইনামিজমকে চিহ্নিত করে। পক্ষান্তরে সুপার স্ট্রাকচার হচ্ছে বেস, এর উপর ক্রিয়াশীল অর্থনৈতিক উপাদান ব্যতীত ব্যক্তিক ও নৈর্ব্যক্তিক সকল উপাদান, আইনকানুন, দর্শন, রাজনীতি, চিন্তা চেতনা, শিল্পকলা ইত্যাদি। প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে রয়েছে নন মার্কসিস্ট বা অমার্ক্সীয় জৈবিক ধারণা। যেমন সমাজ কাঠামোর প্রকৃতি জৈব প্রকৃতির অনুরূপ। দ্বিতীয়ত হচ্ছে সমাজ কাঠামোর অন্তঃস্থ উপাদানসমূহ জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মতোই পরস্পর অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। 3 জীবদেহের মতোই বিভিন্ন অংশ পৃথক ও বিচ্ছিন্ন করা যায়। 4 সমাজ কাঠামো বিমূর্ত। 5 এটি হচ্ছে সামাজিক সম্পর্কের পাঠ। 6 ঐতিহাসিক বিবর্তিত সত্য নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুর্জুয়া ও মার্ক্সীয় সমাজবিজ্ঞানে
সমান অভিজ্ঞ টিবি বটমর জিন্সবার্গ প্রদত্ত উপর্যুক্ত সমাজ কাঠামো তথা সমাজের কতকগুলো কার্যনির্বাহী পূর্ব শর্ত আছে, যে শর্তগুলো প্রত্যেক সমাজের সামাজিক কাঠামোকে নির্ধারণ করে বা রূপ দেয়। এগুলো হলো যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিকীকরণ ব্যবস্থা, কর্তৃত্ব ও ক্ষমতার বন্টন ব্যবস্থা, ধর্মীয় আচার আচরণ, উপর্যুক্ত 5টি কার্যনির্বাহী পূর্ব শর্তের মাধ্যমে আমরা সমাজের প্রধান প্রধান প্রতিষ্ঠান, গোষ্ঠী এবং এদের মধ্যকার সম্পর্ককে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি। পরিশেষে একথা বলা যায় যে যদিও সমাজ কাঠামোকে জৈবিক বা জৈব প্রকৃতি সম্পন্ন মনে করা ঠিক নয়, কিন্তু এর অন্তর্নিহিত অনেক বৈশিষ্ট্য জৈব প্রকৃতি সম্পন্ন। আবার সমাজ কাঠামোর গতিশীলতা মূলত অজৈবিক প্রকৃতির হলেও ক্ষেত্রবিশেষ তার ব্যতিক্রমও দেখা যায়। তাই শুধু জৈবিক বা শুধু অজৈবিক ধারণা দ্বারা সমাজ কাঠামোর ব্যাখ্যা করা অবান্তর। তার চেয়ে বরং এটি অধিক সুস্পষ্ট যে সমাজ কাঠামো হচ্ছে সমাজের অন্তর্নিহিত সকল উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়া ও ভৌত সংশ্লেষের ফলে সুস্পষ্ট হয়ে ওঠা সমাজের প্রতিচ্ছবি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো অনলাইন ক্লাস এ পর্যন্তই। তোমরা বাড়ির কাজ হিসেবে সমাজ কাঠামোর বৈশিষ্ট্যসমূহ বাড়িতে অধ্যয়ন করবে। এ বিষয়ে আমি নেক্সট অনলাইন ক্লাসের মধ্য দিয়ে আমি উপস্থাপন করব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।